এই যে আমি আপনি কোরআনের মাহফিলে বসতে পেরেছি না আল্লাহ বসাইছে। মাশাআল্লাহ, ভালো লাগলো, সবাই কথা বললেন। আল্লাহ কেন বসাইলেন? কোরআন ও হাদিসের ভাষায় বলা হচ্ছে যে কোরআন ও হাদিসের মাহফিল এটা হইতেছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতের বাগানে আল্লাহ যাকে পছন্দ করেন ওনাদেরকেই বসান। রাত 10টা বাজে, সন্ধ্যা থেকে সুন্দর সুন্দর আলোচনা শ্রবণ করেছেন। মুখ্য বিশিষ্ট বলে কোনো কথা নয়, কোরআন ও হাদিসের আলোচনা যিনি করেন সব ভালোই করেন। আমার আপনার কাজ কে বলে সেটা দেখা যাবে না, কি বলে সেটা দেখা লাগবে, তার উপরে আমল করতে লাগবে। এই যে কোরআনকে বোঝার জন্য আমি আপনি বসেছি, বলা হচ্ছে কেউ যদি কোরআনকে বোঝার জন্য চেষ্টা করার পর অবশেষে বুঝতে নাও পারে, আল্লাহর ওয়াদা ওই বান্দা বান্দির নামে আমলে আল্লাহ 60 বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সময় বেকার যাবে না। সবার থেকে বড় ফায়দা, এই সময়কে নিজে বসে আছি, কেউ অন্য কথা বলতেছি না, কেউ কোনো খারাপ নজর কোনো দিকে তাকাইতেছি না, কারো গীবত করা হচ্ছে না, তাহলে সে জায়গায় নিশ্চয় আল্লাহ সে সময়টুকু আমার আপনার কাজে লাগাবে। বিশেষ করে অনেক নওজওয়ানকে আমি দেখলাম, আমি যে সূরা পড়েছি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই উনি এক জায়গায় লিখেছেন যে আল্লাহ যদি পুরা কোরআন নাজিল নাও করত, মানুষের হিদায়াতের জন্য যদি সূরা আল আসর সূরাটা যদি শুধু অবতীর্ণ করত, এই একটা সূরা মানুষ যদি এর উপরে আমল করতে পারত, একটা সূরা মানুষের জন্য নাজাতের জরিয়া হয়ে যেত। সূরা আসর। আজকে পৃথিবীতে সবার থেকে দামি বস্তু কি বলতে পারবেন? বলতে পারবেন কি? বলেন তো। সময়। কি কথা বলেন? সবার থেকে কিমতি দামি বস্তু সেটা কি? সময়। কেন? আজ নওজওয়ান আছেন অনেকেই, আজ তাকত আছে, আমার আপনার শরীরে শক্তি আছে, এই শক্তির দ্বারা আমি আপনি গুনার কাজে লিপ্ত হচ্ছে পাচ্ছি, গুনাহ করার জন্য আমার আপনার তাকত রয়েছে, হিম্মত রয়েছে। একটা সময় এসে যাবে আমার আপনার নেকি তো দূরের কথা, সে গুনার দিকেও আর আগ বাড়তে পারবো না। পারবো? এই যে মুরব্বিয়ানে কেরামগুলো আছেন, আপনাদেরকে যদি এখন কেউ বলে যে আপনি 1 মণ ধান মাথায় নিয়ে আপনি হাঁটেন, পারবে? একটা সময় পারতো কি না? পারতো? সে সময়টা আছে? আজ নেই। এই যে নওজওয়ান অনেকে আছেন, আজ আপনাদেরকে যদি বলা হয় ভাই মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, যুবক এক্সএম কি বলে যে হুজুর আমাদের তো এখনো সময় হয়নি। মাইদিকে বলে না সময় হয়নি। কেন? বিবাহ করি নাই, কলেজ জিন্দেগি, ছোট বোন বাকি রয়েছে, বিবাহ দিব, তারপর আমি বিবাহ করব, তারপর থেকে মসজিদে যাব, বলে না অনেকেই। এই কথাখানি যে আমি আপনি জবান থেকে বাহির করলাম, আমাকে পাওয়ারটুকু কে দিল? যে আমি বিবাহ করতে পারবো বলে এই বিশ্বাস আছে? এই যে জলসায় আসছি, এতটুকু কেউ বলতে পারি যে আমি বাড়িতে ফিরে যাইতে পারবো? কেউ বলতে পারি? কেউ না। তাহলে এই সময় আমার আপনার হাতে আছে। বলা হচ্ছে যে আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, সময় সোনা চাঁদির থেকে কিমতি। সোনা চাঁদির থেকে সময় অনেক দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা কোনো একটা কথা যদি বলতো এমনিই হয়ে যাইতো, আল্লাহ কসম খাইছেন। আল্লাহ কসম খাইছে সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলার ইরশাদ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
উলামায়ে কেরাম জানবেন ওয়াল আসরের ওয়াও এইটা আল কাসমিয়া, কসম খাওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াওটাকে ব্যবহার করেছে। ও যুবক, আল্লাহ তাআলা কসম খাইলেন সময়ের জামানার ইতিহাসের। দয়াবান আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বললাম, জামানার কসম খেয়ে বললাম, ইতিহাসের কসম খেয়ে বললাম। কি বলছে রে বাবা? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলল, একবার কসম খাইল সময়ের কসম, জামানার কসম, ইতিহাসের কসম বললেও বলতে পারেন। আল্লাহ তাআলা কসম খাওয়ার পর বলতেছে ইন্নাল ইনসান, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের পথে, সমস্ত মানুষ অন্ধকারের রাস্তায়, সমস্ত মানুষ জাহান্নামের রাস্তায়, সমস্ত মানুষ দোজখের রাস্তায়। ও বাবা, এই অর্থটা শোনার পর অন্তরটা কেঁপে ওঠা কথা। একটা উদাহরণ দিচ্ছি। অভয়াপুরের মধ্য থেকে ব্রিজের উপর দিয়া গাড়ি চলতেছে, গোয়ালপাড়া ব্রিজ পার হইয়া একটা বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া নিচে পড়ে গেল। আপনাদের এই জায়গার মাধ্যমে খবর এসে গেল যে একটা বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া সব মানুষ মারা গেছে। কেউ না কেউ তো প্রশ্ন করবে যে একজনও কি বাঁচে নাই? প্রশ্নটা আসবে না? নিশ্চয় আসবে যে সব মানুষ মারা গেছে, একজনও কি বাঁচে নাই? যেমন আমরা নিউজে শুনি যে অ্যাক্সিডেন্ট হইয়া 3 জন নিহত, 2 জন আহত। একটা খবর পাই আমরা, এরকম নিউজে দেয়। আল্লাহ তাআলা বলল ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় সমস্ত মানুষ জাহান্নামের পথে, ধ্বংসের পথে, সমস্ত মানুষ অন্ধকারের রাস্তায়। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা জানাইয়া দিল সব মানুষ ধ্বংসের পথে নয়। যেমন করে একটা বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে কেউ না কেউ প্রশ্ন করে যে কেউ কি বাঁচে নাই। এই আয়াত শোনার পর অন্তরে আপনি প্রশ্ন জাগাইতে পারেন, নিজে নিজে একটা সওয়াল করতে পারেন, ও হুজুর, আল্লাহ তাআলা জানাইয়া দিল সব মানুষ ধ্বংসের পথে, সব মানুষ জাহান্নামের পথে, কে তাহলে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা তো জান্নাত মানুষের জন্য বানায়া রাখছে, জাহান্নামও মানুষের জন্য বানায়া রাখছে। এই আয়াত বলতেছে সব মানুষ যদি ধ্বংসের পথে হয়, সব মানুষ যদি জাহান্নামের পথে হয়, তাহলে কোন মানুষগুলো জান্নাতে যাবে? প্রশ্ন হইছে না নাই? ও বাবা, শুনলে অন্তরটা খুশি হইয়া যাবে। আল্লাহ তাআলা ইল্লা শব্দ নিয়ে আসলো নেক্সট আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিল, রে বান্দা, আমি তোমাদিগকে একটা খুশখবরি দিতাছি। সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, ওই মানুষগুলো ধ্বংসের পথে নয়, ওই মানুষগুলো জাহান্নামের রাস্তায় নয়। কোন মানুষগুলো রে বাবা? আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের নাম পরিচয় ঘোষণা করে দিয়েছেন। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামের রাস্তা নয়। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল, রে বান্দা শোন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলে। ও বাবা, দুনিয়ার মাধ্যমে ঈমান এত বড় একটা দৌলত, এত বড় একটা নিয়ামত। মানুষ প্রশ্ন করে, ও হুজুর, দুনিয়ার মাধ্যমে ঈমানদার না হইতে পারে, কেউ ইসলাম গ্রহণ না করতে পারে, সে যদি দুনিয়ার জমিনে বড় বড় আমল করে যায়, ভালো ভালো কাজ করে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কিছু দিবে কিনা? সে সেদিন কিছু পাবে কিনা? এই প্রশ্নটা হাকিমুল উম্মাত, উম্মতের ডক্টর জিনাকে বলা হয়েছিল, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ও হুজুর, বলুন বলুন, যার ভিতরে ঈমান নাই, সে যদি
দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করে যায়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা ওই সময় ওনাকে কিছু দিবে কিনা। হাকিমুল উম্মাত একটা ব্ল্যাক বোর্ড নিয়ে দাঁড়াইয়া গেল, চক পেন্সিল নিয়ে দাঁড়াইয়া গেছে, ব্ল্যাক বোর্ডের মাধ্যমে মানুষদেরকে বোঝানোর জন্য বলেছে। শুরুর মাধ্যমে একটা শূন্য লেখছে, প্রশ্ন করেছে কত, বলে জিরো, এর মূল্য কত, বলে কিছুই নাই। আর একটা শূন্য লিখেছে, বলে এখন কয়টা হলো, দুটা শূন্য, এর কত দাম, বলে কোনো কিছুই নাই। আর একটা শূন্য লিখলো, বলে এখন কত, বলে তিনটা জিরো হয়েছে, বলে কত দাম বাড়লো, বলে কোনো কিছুই বাড়ে নাই। হাকিমুল উম্মাত সব শূন্যকে আবার মিটাইয়া দিয়া শুরুর মাধ্যমে এক লিখলো, এক লেখার পর একটা শূন্য দিয়া প্রশ্ন করলো, বলো বলো এখন কত হলো, বলে হুজুর 10 হয়েছে, বলে কিছু পাওয়ার বাড়ছে শূন্যটার, বলে হ্যাঁ। আবার আর একটা শূন্য লিখলো, বলে এখন কত, বলে 100, বলে পাওয়ার বেড়ে গেছে না নাই, বলে বাড়ছে। আর একটা শূন্য লিখলো, এখন কত, বলে 1000। আর একটা শূন্য লিখলো, এখন কত, বলে 10,000। হাকিমুল উম্মাত আবার বোঝানোর জন্য একটা মিটাইয়া দিল, বলে এখন, বলে হুজুর জিরো। এখন উনি জবাব দিয়া বলছে, রে মানুষ শোনো শোনো শোনো, যেমন করে শূন্য হাজারো শূন্য লেখেন, শুরুর মাধ্যমে যদি এক না দেন, সংখ্যা যদি না বসান, এই জিরোর কোনো মূল্য থাকবে না, থাকবে না। তেমন করে তোমার জিন্দেগিতে ভালো ভালো কাজ থাকতে পারে, যদি ঈমান না থাকে, তুমি যদি ঈমানওয়ালা হইতে না পারো, তোমার সব আমল দুনিয়ার ওয়াহুয়া বাহবার মাধ্যমে থেকে যাবে। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা কোনো কিছুই সেদিন দিবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলল, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল ইনসানের মাধ্যমে সমস্ত মানুষ জাতি এসে গিয়েছে। আল্লাহ তাআলা হরফে ইস্তিসনা নিয়ে আসলো, ইল্লা শব্দ নিয়ে এসে বলল, হা ওই মানুষগুলো ধ্বংসের পথে নয়, ওই মানুষের লিস্টের মাধ্যমে সর্বপ্রথম একজন হইল, যিনি হইতেছে ইল্লাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমানের দৌলত রয়েছে, সে কখনো ধ্বংসের পথে নয়। আমি আপনাদেরকে দেখে বলতেছি, ঈমান যদি না থাকতো, এই ঠান্ডার সময় আমি এই যে ডাউনলোডে বসেছি, আপনারা নিচে জমিনে খেড়ের মাধ্যমে বসে 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 কোরআন শ্রবণ করতেছেন, এইটা আপনাদেরকে এখানে জমা করেছে আপনার একমাত্র ঈমানি পাওয়ার। সুবহানাল্লাহ বলা যাবে। ও বাবা, এই ঈমানটাকে বোঝা দরকার রে বাবা। অল্প সময় আপনাদের কাছে আমি নিব ঈমান। কোরআনের মাধ্যমে পারা নাম্বার 4 চলে যান, পৃষ্ঠা নাম্বার 2 খোলেন, 2 নাম্বার লাইনে দেখেন আল্লাহ কি বলে। পারা নাম্বার 2 চলে যান, ওখানেও আল্লাহ তাআলা দেখেন কি বলে। 5 নম্বর পারায় চলে যান, ওখানেও দেখেন আল্লাহ তাআলা কি বলে। আয়াতগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। একটা শুনে আপনাদেরকে প্রথম পারা নাম্বার 4, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই একসঙ্গে জবাব দিবেন, আল্লাহ যে আমানু বলে ডাকলো, ও ইমানদার বান্দাগণ, এর ভিতরে আমি এবং আপনারা সবাই শামিল আছেন না নাই? এই ডাকের ভিতরে আল্লাহ যে ডাকলো, এই ডাকটা আমি আপনি সাড়া দেওয়ার দায়িত্ব আছে না নাই? ডাকছে কে? পিছনের ভাইরা বলি, কে ডাকছে? আল্লাহ ডাকছে। দুনিয়ার মাধ্যমে মা ডাকলে না শুনলে গুসা হইয়া যায়, বাবা ডাকলে না জানলে, না ডাকলে না গেলে গুসা হইয়া যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেওয়ার পর কোনো আদেশ করতেছে, শুনুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও বিশ্বাসী বান্দাগণ, ও ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে বললাম, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। কার জন্য? প্রশ্ন আবার করি, ধ্যান দিবেন। আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি রে বাবা। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়া ভয় করার জন্য বললেন। সবাই একসঙ্গে জবাব দিবেন, ঈমানদার আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ভয় করতে পারে নাকি?
সবাই বলেন পারে? ও বাবা, পারে না। জান যাইতে পারে, মাল যাইতে পারে, জীবন যাইতে পারে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করা যাবে না। ওই আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। ওরে যুবক, এখানে আপনাদের কিছু কথা রয়েছে, এতটুকু বলে আল্লাহ তাআলা শেষ করে নাই রে যুবক। আমিও একটা 33 বছরের যুবক রে বাবা, পাগুলো আগ বাড়াইয়া দে, দরকার পড়লে পায়ে হাত দিয়া দিয়া বলে যাব রে বাবা, অল্প বোঝার চেষ্টা করো রে বাবা। আল্লাহ তাআলা বলল, রে মানুষ সতর্ক হয়ে যা, ওয়ালা তামুতুন্না ইল্লা, আল্লাহ তাআলা বলল, এক নাম্বার আল্লাহর জন্য ভয় করো, যেমন করে ভয় করা দরকার। 2 নাম্বার বলতেছে, তুমি কবরে এসো না, তুমি মৃত্যু বরণ করো না। আল্লাহ বলতেছে, মানুষ নয়, সভাপতি সাহেব নয়, বক্তা নয়, আমরা মেসেজটা পৌঁছাইতেছি, মেসেজটা দেনে বলা হইলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলল, ওয়ালা তামুতুন্না, তুমি মরো না, তুমি কবরে এসো না, ইল্লা, হ্যাঁ মাগার ওই সময় মরো, কোন সময় মরবা, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলল, রে বান্দা, তুমি কবরে আসো যখন তুমি দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে মুসলমান হবা, তুমি যখন মুমিন হবা, তখন তুমি কবরে আসো। এই আয়াত দিয়া যুবকদেরকে একটা প্রশ্ন করি রে বাবা, আপনারা যে বলেন ও হুজুর আমাদের এখনো সময় হয় নাই, আমি আপনাদেরকে অন্তর থেকে একটা প্রশ্ন করি রে বাবা, যারা বলো সময় হয় নাই, সময় হয় নাই, আমাকে বলো রে বাবা, তুমি দুনিয়া থেকে কবে চলে যাবা? কেউ পারবা বলতে? আরো বলি, পারবা? যারা বললেন না তারা পারবেন না রে বাবা না। আল্লাহ তাআলা বলতেছে, মৌতের কোনো ঠিকানা নাই, কোনো একটা দিন তো বাকি নাই, মরণের খবর কানের মাধ্যমে আসে না। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, অ্যাক্সিডেন্ট হইয়া লাশ। আজ কয়েকদিন আগে অভয়াপুর কলবাড়ি আছে না, কি নারিকল বাড়ি আছে না, নারিকল বাড়ি, আল্লাহ বাঁচাইছে স্যার। আমার গাড়ি 10 হাত দূরে একটা টার্নিং, সে টার্নিং এ আমার গাড়ি সম্মুখ থেকে একটা বোলেরো আসছে, নিম্নত 100 স্পিডে, 100 স্পিডে আসছে, মামুলি টার্নিং এর মাধ্যমে সে ব্রেক মারছে, এত জোরে ব্রেক মারছে, গাড়ি উপরে 2 পাল্টি খেয়ে, এদিক থেকে গাড়ি আসছে, আবার ওই মুখ হয়ে 2 পাল্টি খেয়ে সাইটে মাল্লির মাধ্যমে পড়ে গেছে। আমার গাড়ি দাঁড় করে, আমি তো ভাবলাম যে আল্লাহ শেষ, বাঁচানেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা কে? আল্লাহ। গিয়ে দেখি তানহা একজন, একটা নওজওয়ান, আমার আপনার মুসলমান একজন যুবক, সে মাথাটা ধরে দাঁড়ায় আছে, উপরের গ্লাস ভেঙে দিয়ে ওনাকে উপর থেকে বাহির করলাম। আলহামদুলিল্লাহ, জাস্ট কনির মাধ্যমে অল্প আঘাত পেয়েছে, ওনাকে হাঁটাহাঁটি করে তারপর বাড়িতে খবর দেওয়া হলো। গাড়ির সামনের গ্লাস, পিছনের গ্লাস, বডি সব চুরমার। বাঁচানেওয়ালা কে? এরকম খবর দৈনিক কানের মাধ্যমে আসে। 3 জন যুবক একসাথে শেষ। ওরে যুবক, রাত্রবেলা মা বাবা বড় ভাই একসঙ্গে খানা খাইয়া ঘুমায়া পড়ো, সকাল হইয়া যায়, 7টা বাজায় দৈনিক তুমি উঠতা রে বাবা, 8টা বেজে যায় রে যুবক, তুমি দরজা খোলো না, মা গিয়ে দরজার মাধ্যমে ডাকে, রে বাবা দরজা খোল, সন্তান দরজা খোলে না, বাবা গিয়া দরজার মাধ্যমে ডাকে, যুবক ছেলে দরজা খোলে না। বড় ভাইকে ফোন করা হলো, বড় ভাই পাগলের মতো দৌড়ায়, দৌড়া আসার পর গাড়িটা পার্কিং করে ছোট ভাইয়ের ঘরের দরজার মাধ্যমে চিল্লাইয়া চিল্লাইয়া ডাকে, রে ছোট ভাই দরজা খোল, কেন তুই দরজা খোলস না? অবশেষে বড় ভাই দরজাটা ঠাস করে ভেঙে দেখে যে আদরের ছোট ভাই বড় ভাইয়ের কাছে জিদ করেছিল, ও ভাই
আমি কিন্তু ডিগ্রি ক্লিয়ার করার পর আমাকে বাইক কিনে দেওয়া লাগবে। বড় ভাই ওয়াদা করেছিল, হ্যাঁ তুই পর, আমি তোকে বাইক কিনে দেব। ওই বড় ভাই গিয়ে ছোট ভাইয়ের নিকটে দেখে যে বক্স পালেঙ্গের মাধ্যমে ঘুমাইয়াছিল, ওই বক্স পালেঙ্গের মধ্যে নাই, কানের মাধ্যমে গজবের হেডফোন লাগানো, মোবাইলের মাধ্যমে অডিও গান চলতে আছে। নিচে জমিনে পড়ে দু হাত দুদিকে, দু পা দুদিকে দিয়ে এমন ভাবে ঘুমায় আছে। মা গিয়া কানের নিকটে বাবা বাবা করে ডাকে, সন্তান একবারের জন্য সাড়া দেয় না। বাবা হাউ হাউ করে চিল্লা চিল্লি করে ডাকে, একবারের জন্য সাড়া দেয় না। বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ছোট একবার আমাকে বল যে আমাকে বাইক কিনে দে রে ছোট, আমি আজকে এখনই তোকে বাইক কিনে দেব। একবারের জন্য জবানটা দিয়ে আমাকে ভাই বলে ডাক, ভাই বলে ডাক। ওই যুবক এমন ঘুমাইছে। অল্প পরে মসজিদের মাইকে আলান হইয়া গেল। কেউ বাজারে চলে গেল কাপড় কেনার জন্য, কেউ বাঁশবাড়িতে চলে গেল কবর খনন করার জন্য, কেউ কাপড় কাটতেছে, কেউ পানি গরম করতেছে, কেউ বড়ই পাতা ছিঁড়ে ছিঁড়ে পানির মাধ্যমে দিতেছে। ওরে যুবক, তোমার জীবনের সব স্বপ্ন পড়ে থাকলো, এখন ওই সময় 3 হাত 3.5 হাত মাটির তলের ঠিকানা হইয়া গেল। সময় নাই বলবা না রে বাবা, সময় নাই বলবা না। এই কথাটা তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আমি অনুরোধ করে বলি, আল্লাহ তাআলা বলেন মওত এমন একটা বস্তু, আল্লাহ তাআলা জানিয়ে দিল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আয়াতগুলো পড়লে অন্তরটা কেমন যেন হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোন, দুনিয়ার মাধ্যমে যখন তোমার নিকটে মালাকুল মউত এসে যাবে, দুনিয়ার জমিনে তুমি আর 1 সেকেন্ড দেরি করতে পারবা না। আর অনেকগুলো দাদাদেরকে দেখেন, দাদিদেরকে দেখেন, মানুষকে দেখেন রে বাবা, মাঝে মধ্যে মেডিকেলে চলে যান, হাসপাতালে চলে যান, কত মানুষ নাকের মাধ্যমে অক্সিজেন লাগাইয়া শুধু নজরটা আল্লাহর দিকে দিয়ে তাকাইয়া আছে, আল্লাহ 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 করতে আছে। ছেলে মেয়ে টাকা পয়সা নিয়ে ডক্টরের টেবিলে হাজির হইয়া আছে। ও স্যার, জিমান টাকা লাগে লাগো, জিমান পয়সা লাগে লাগো, আপনি মোর দেউতাক বসাবো লাগিব। বলুন রে বাবা, টাকার দ্বারা কি দুনিয়ার মাধ্যমে জীবন পাওয়া যাবে? কথা কন। টাকা আছে, ধন দৌলত আছে, আল্লাহ তাআলা বলতেছে যদি তোমার সময় শেষ হইয়া যায়, দুনিয়ার মাধ্যমে তোমার টাকা পয়সা দিয়ে আর বাঁচানো যাবে না। আমার আপন চাচা 3 বছর পরায় হয়ে যায়, ক্যান্সারের মাধ্যমে অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে সাকসেস হয়েছিল, তারপর কিছু কারণে সেটা ঘাটা বেড়ে গিয়েছে। ডক্টরকে গিয়ে আমি হাত ধরে বলেছি, ও স্যার, জিমান টাকা লাগে লাগক, নেক্সট যদি আরো অপারেশন করিব লাগে আপনি করক, টাকার চিন্তা করিব না লাগে। ডক্টর হাত ধরে আমারে কইল, ক্ষমা করিব নহব, টকা দিয়ে সম্ভৱ নহয়, ভগৱানৰ ওচৰত আপোনালোকে ভিক্ষা খোজক, যদি ওপৰৱালা বচাই দিয়ে তেনেহলে বাঁচিব পাৰে। বাবারে টাকা দিয়া পয়সা দিয়ে জীবন বাঁচানো যাবে না। সেই জন্য বলি রে বাবা, সময় নাই, সময় নাই, সময় আমার আপনারও কবরে যাওয়ার জন্য কিন্তু সময় নাই। আল্লাহ তাআলা আবার 2 নম্বর পারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাকছে? বলি আমাকে ডাকছে। সবাই বলি কাকে ডাকছে? আমাকে ডাকছে। কে ডাকছে? জোরে বলি কে ডাকছে? আল্লাহ ডাকছে। আল্লাহ ডাক দিয়া কি বলেছে মানমু তো সবাই নাকি? আল্লাহ যেটা বলেছে মানমু। আল্লাহ তাআলা বলতেছে, উদখুলু ফিস সিলমি কাফা। ও বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর উপরে, ইসলামের ভিতরে তুমি যদি ঈমান এনেছ, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো।
আবার 5 নাম্বার পারায় চলে যান, ওখানেও আমাকে আপনাকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও বিশ্বাসী বান্দাগণ আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসো। আলোচনা ধ্যান রাখবেন, এদিক ওদিক ধ্যান চলে গেলে বুঝতে পারবেন না। আলোচনা শুরু করছি সূরা আসর দিয়া, সেই জায়গায় আল্লাহ বলেছে যে 4 শ্রেণীর মানুষ ধ্বংসের পথে নয়, তার ভিতরে নাম্বার 1 হইতেছে ইমানদার। মনে আছে তো? ওই ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলতেছে যে আল্লাহর জন্য ভয় করো, ইসলামের ভিতরে ভালো করে প্রবেশ করো, আল্লাহর উপরে ভালো করে বিশ্বাস নিয়ে আসো। তিনটা আয়াত তো বুঝতে পারছেন। একটা উদাহরণ দেয়, একটা বাচ্চার নাম আব্দুল্লাহ আর একটা বাচ্চার নাম হইতেছে আব্দুর রাজ্জাক, দুজনে একই কলেজে পড়ে। এডমিশন হইয়া গেছিল, ফর্ম ফিল আপ হইয়া গেছিল, ফর্ম ফিল আপ হওয়ার পর 1 মাস ক্লাসও করেছে। 1 মাস ক্লাস করার পর প্রিন্সিপাল স্যার আব্দুল্লাহকেও অফিসে ডাকছে, আব্দুর রাজ্জাককেও অফিসে ডাকছে। উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহকেও ডাকছে, আব্দুর রাজ্জাককেও ডাকছে। আব্দুল্লাহকে বলতেছে, রে বাবা, তোমার ফর্ম ফিল আপ করা 1 মাস হয়ে গেল, তোমাকে আমি বলি তুমি আবার নতুন করে ফর্ম ফিল আপ করো। আর আব্দুর রাজ্জাককে বলল, রে বাবা, তুমি আবার নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দাও। দুজনের মাধ্যমে পার্থক্য দেখেন। আব্দুল্লাহ চিন্তা করলো যে প্রিন্সিপাল স্যার আমাকে ভালো করে ফর্মটা ফিল আপ করতে বলল, হইতে পারে কোন জায়গায় যেন আমার সিগনেচার সারা পড়তেই পারে, কোন জায়গায় যেন আমার আব্বুর সিগনেচার সারা পড়তেই পারে, কোন জায়গায় যেন কোনো কিছু ভুল হইতে পারে। সেই জন্য প্রিন্সিপাল স্যার আমাকে আবার রিপিট করে ফর্মটা চেক করে আবার নতুন করে জমা দিতে বলল। কিন্তু আব্দুর রাজ্জাক নামের বাচ্চাটা, তার মাথা নষ্ট হইয়া গেল। সে কলেজের বদনাম শুরু করে দিল, প্রিন্সিপাল স্যারের বদনাম শুরু করে দিল যে কেমন কলেজে পড়ি, 1 মাস ক্লাস করার পরেও আবার প্রিন্সিপাল স্যার আমাকে আবার ফর্ম চেক করতে বলছে, আবার নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে বলছে। এক কলেজেই পড়বো না, এক কলেজে আসবো না। ও বাবা, বলুন ছাত্র দুটার মাধ্যমে কোনটা সঠিক কোনটা ভুল? এই আব্দুল্লাহ নামের বাচ্চাটা সঠিক, কেননা সে তার দিমাগ দিয়া চিন্তা করেছে যে হইতে পারে আমার কোনো জায়গায় তো ভুল হইতে পারে, আমার কোনো জায়গায় স্পেলিং এর মাধ্যমে ভুল হইতে পারে। আর এই আব্দুর রাজ্জাক নামের বাচ্চাটা চিন্তা করলো না যে আমি কলেজে এডমিশন হয়েছি, আমি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে থাকবো, ফর্ম জমা দেব না। বলুন প্রিন্সিপাল স্যার ওই আব্দুর রাজ্জাক নামের বাচ্চাটাকে কলেজে রাখবে? কথা বলেন, রাখবে? বুঝতে পারছেন? আব্দুল্লাহকে রাখবে, আব্দুর রাজ্জাককে লাগবে না। এখন উদাহরণ আসি আয়াতগুলোর মাধ্যমে। আল্লাহ তাআলা পারা নাম্বার 4 এর মাধ্যমে ডাক দিয়া বলল, রে বিশ্বাসী বান্দাগণ, ঈমান এনেছো ঠিক আছে, আমি আল্লাহ অর্ডার দিলাম তুমি ভালো করে আল্লাহর জন্য ভয় করো। আবার 2 নম্বর পারায় বলল, ঈমান এনেছো ঠিক আছে, তুমি ভালো করে ইসলামে প্রবেশ করো। আবার 5 নম্বর পারায় বলল, তুমি ঈমান এনেছো, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসো। ওই আব্দুর রাজ্জাক নামের মতো যদি আমার আপনার মিজাজ হয়, তাহলে এমন অবস্থায় থাকলে রে বাবা, আমার ঈমান কি চায়, ঈমানের ভিতরে কি কমিগুলো আছে সেগুলো তালাশও করব না, আর আমার ঈমানও মজবুত হবে না। বুঝে পাইছেন? ঈমান আগে নেক আমল নয় রে বাবা, আগে হইতেছে ঈমান। কোরআন শরীফ খোলেন, যে জায়গায় চলে যান আয়াতগুলো পড়লে বুঝতে পারবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যে জায়গায় যান ঈমানের পর সাথে সাথে আল্লাহ তাআলা নেক আমলের কথা বলেছে, নেক আমলের কথা বলেছে। ধ্যান দিবেন বাবারা, বন্ধুরা আমার, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, বন্ধুরা শোনেন। আল্লাহ তাআলা যে কয়েক ধরনের মানুষের কথা বলেছিল, তার ভিতরে 1 নাম্বার হইতেছে ইমানদার। এরে বাবা, এই ঈমান আমি আপনি কলেমা পড়েছিলাম, আমানতু বিল্লাহ।
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়েছিলাম না? এখানে কলেমার মাধ্যমে প্রথম নাম্বার হইতেছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসা। এটাই না? আল্লাহর উপরে বিশ্বাস আনতে গেলে এর সঙ্গে আমাকে আপনাকে চারটা জিনিসকে জড়িত করতে হবে রে বাবা। মনোযোগ দিবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি বোঝানোর চেষ্টা করব। চারটা জিনিসকে এই আমানতু বিল্লাহর সাথে আমাকে আপনাকে জড়িত করে নিতে হবে। এক নাম্বার হইতেছে আল্লাহর উপরে তো বিশ্বাস আনলাম, ঠিকই আছে, কিন্তু এক নাম্বার হলো আল্লাহর অস্তিত্বকে মানা। বলি আল্লাহর অস্তিত্বকে মানা। দুই নাম্বার আল্লাহর গুণাবলীকে মানা। যেমন আল্লাহর অনেকগুলো সিফতি নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেকগুলো ভালো ভালো নাম আছে, ওই নামগুলো ধরে 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 আমাকে ডাকো। কে বলছে? আল্লাহ বলেছে। ও বাবারা, বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে রে বাবা গুনাহ আমার ভিতরে থাকতে পারে, আপনার ভিতরে থাকতে পারে। এই যে আল্লাহর যে সিফতি নামগুলো রয়েছে রে বাবা, একজন যুবক বচপন থেকে গুনাহ করতে 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 লাগভাগ 70 বছর হইয়া গেছে। এই 70 বছর পর্যন্ত পাথরকে ডাকতো ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম। সানাম মিনিং, সানামের অর্থ হইল পাথর। 70 বছর পর্যন্ত পাথরকে ডাকছে, একদিনও তো সাড়া দেয় নাই। পাথর তো সাড়া দিতে পারে না। পাথরকে ডাকতে 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 রে বাবা একদিন ঘুমের তালে ডাকতে ডাকতে অল্প ঘুমায় গেছে। ওই ঘুমের তালে জুবান থেকে বাহির হইয়া গেছে আস-সামাদ। সানাম ডাকতে ডাকতে বাড়াইয়া গেছে সামাদ। সামাদ, আস-সামাদ আল্লাহর সিফাতি নামের একটা নাম। যখন এই জবান থেকে বাহির হইয়া গেছে ইয়া সামাদ, সামাদ বলে ডাকার সাথে সাথে গায়ব থেকে আওয়াজ এসে গেল লাব্বাইক আবদি। আল্লাহু আকবার বলে লাব্বাইক আবদি। ওরে বান্দা, 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোর অপেক্ষায় ছিলাম, তোকে আমি রোজ সব সময় তাকাইয়া আছি যে তুই পাথরকে ডাকতে 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 কোন সময় আমাকে ডাকবি রে বান্দা। আজ ঘুমের ঘরে তোর জবান থেকে আমার সিফতি নাম জবান থেকে বাহির হইয়া গেছে। ওরে বান্দা, আমি আর তোর 70 বছরের জীবনী দেখব না, একবার আমাকে তুই সিফতি নাম নিয়ে ডেকেছিস, এই নামের জড়িয়া করে আমাকে ডাকার জন্য যা যা তোর 70 বছরের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। ও আমার মুরব্বিয়ানে কেরাম, সমাজের মাধ্যমে একটা জিনিস আমাকে আপনাকে তুলে ধরতে হবে। জলসা এমনি করে শুধু দোয়া করে চলে গেলে হবে না। জলসার যারা সমাজগুলোর মাধ্যমে কিছু কাজ শুরু করতে হবে। অনেকগুলো নওজওয়ান, অনেকগুলো যুবক না জেনে বা কেউ জেনে রে বাবা ড্রাগসের মাধ্যমে লিপ্ত হইয়া আছে, ড্রিঙ্কের মাধ্যমে লিপ্ত হইয়া আছে, অনেকগুলো জুয়ার মাধ্যমে লিপ্ত হইয়া আছে। পুলিশ প্রশাসনেরা কত দায়িত্ব পালন করতেছে, কত ধমক মারতেছে, কত মারপিট করতেছে, কিন্তু সমাজ ব্যবস্থা বলে তো কোনো একটা জিনিসও আছে রে বাবা। আমাদের মাধ্যমে আমাদের অন্তরগুলো এমন হইয়া গেছে, সমাজের মাধ্যমে যে মদ্যপান করে কোনো আলিম তার সাথে কথা বলে না, সমাজের মাধ্যমে যে ড্রাগস সেবন করে কোনো আলিম কোনো মুরব্বি তার সাথে কথা বলে না। আমি বলে যাচ্ছি ওপেন মাইকে রে বাবা, তার সঙ্গে যদি কথা বলা না হয়, তাকে যদি আমি আপনি হিংসার নজরে তাকাইয়া থাকি, তার ড্রিঙ্ক আরো বেড়ে যাবে, তার ড্রাগস আরো বেড়ে যাবে, তার জুয়া আরো বেড়ে যাবে। আমি আপনি তাকে মহাব্বতের নজরে তাকাইতে হবে, তাকে বুঝাইতে হবে, তাকে সিনার মাধ্যমে লাগাইতে হবে। কারণ নবীদের সিফত এটা ছিল না, ওলামা কেরামদের সিফত এটা ছিল না। ও বাবারা, বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি রে বাবা, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম তো শুনছি,
যারা আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, ইমামে শাফিকে মাননেওয়ালারা উপরে বেঁধে হাত বেঁধে, আর ইমামে আবু হানিফাকে মাননেওয়ালারা যেমন আমি ইমামে আবু হানিফাকে মানি, এখানে অন্যান্য ইমামের মানুষও থাকতে পারেন, ভুল নয়। এখানে যারা আমরা নাভির নিচে হাত বাঁধি, ইমামে আবু হানিফাকে ফলো করেনেওয়ালা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রে বাবা, মনোযোগ দিবেন, উনি ওনার বাড়ির মাধ্যমে রাত্র করে ঘুমাইতে পারে না। কেন পারে না? ওনার পড়শির মাধ্যমে এমন একটা যুবক প্রত্যেক রাত্র ড্রিঙ্ক করে করে বাড়ির মাধ্যমে হাল্লা চিল্লা করে। ওই হাল্লা চিল্লার জন্য কিছু বলবেন? একটা তাকবীর দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। অনেক বড় একটা খুশির খবর অন্তরে এসে গেল রে বাবারা। 2 মিনিট সময় আপনাদেরকে দিচ্ছি, কথা এখানে স্টপ রাখা হইল, মনে রাখবেন স্যার। কথা হইল আমার আপনার নবী, 2 মিনিট, আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপরে ওনাকে ডাকছি আমি। স্যার বসেন। আমার আপনার নবী মসজিদে নববী, হুজ্জাজে কেরাম যারা হজে গিয়েছিলেন বুঝতে পারবেন, আমার আপনার নবী মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে এলান করলো যে মসজিদে নববী ছোট, কেউ আসো নাকি অল্প জমিনের ব্যবস্থা করে দেওয়া, আমি মসজিদে নববীকে বড় করব। কেউ যদি মসজিদের জন্য কিছু জায়গার ব্যবস্থা করে দাও, কিছু বস্তুর ব্যবস্থা করে দাও, আমি নবী হইয়া এলান করে গেলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাবি করে আমি ওই বান্দার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিব। সর্বপ্রথম হযরতে ওসমান দাঁড়াইয়া গেল, ও হুজুর, আমি ওই জমিনটাকে আমি মসজিদের নামে ওয়াকফা করে দিলাম। আল্লাহর নবী বলে দিল, ও ওসমান, কিয়ামতের দিবসে আল্লাহর জান্নাতে জায়গার ব্যবস্থা করে দেওয়া দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। আজ আপনাদের মসজিদের জন্য কাজ চলতেছে, যে সিঁড়ির ব্যবস্থা করা হবে, আমি অন্তরটা খুশি হইয়া গেল। সিঁড়ি দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা এই জায়গার মাধ্যমে হাজির হইয়া গেছে। একটা তাকবীর দেয়, নারে তাকবীর। কি নাম? কুরবান আলী। কুরবান আলী সাহেব। আরো একটা তাকবীর দেয়, নারে তাকবীর। ওনার আব্বা মা আছে কুরবান আলী সাহেবের? আব্বা নাই। কুরবান আলী সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। আম্মা আছে, আব্বা নাই। আব্বা অন্ধকার কবরে ঘুমায় আছে। বাবারা, বন্ধুরা, সন্তান হইয়া মা বাবার জন্য, দাদা দাদির জন্য রে বাবা অনেক জায়গায় এরকম করে যায়। আমার স্যার কুরবান আলী সাহেব অত মহব্বতের মানুষ, অনেক টাকা খরচ হয়ে যাবে সিঁড়িটা বানাইতে। অল্প পরিচয় হই স্যার, যদি খারাপ মনে না করে মুসাফা করি অল্প। আল্লাহর ঘরে ডলার করছেন, মাশাআল্লাহ। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর ঘরের মাধ্যমে আল্লাহ সবারে টাকা লাগায় না। লাগবে কত খরচ যাবে হুজুর? 1.5 লাখ মত। নারে তাকবীর। 1.5 লক্ষ টাকা। কত? 1.5 লক্ষ টাকা নিম্নত খরচ যাবে। স্যার কুরবান আলী মুহতারাম, উনি মাশাআল্লাহ, ওনার বাবা নেই, আত্মীয় স্বজন হয়তো যিনারা কবরের মাধ্যমে ঘুমায় আছে, আর যিনারা বিমারে লিপ্ত হইয়া আছে, আল্লাহ যেন সবাইকে শিফা দেয়। যিনারা কবরে আছে, আল্লাহ যেন সবার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। মাবুদ গো, মসজিদ নির্মাণ করা নবীদের সুন্নাত, মসজিদে কেউ যদি একটা ইটাও লাগাইয়া দেয়, আল্লাহ আপনার হাবিব বলে গিয়েছে তার জন্য নাকি আপনি জান্নাতে জায়গার ব্যবস্থা করবেন, তার জন্য নাকি আপনি জান্নাতে গাছ লাগাইয়া দিবেন। মাবুদ গো, মুহতারাম স্যার কুরবান আলী সাহেব আল্লাহ বুক ভরা আশা নিয়া নিম্নত 1.5 লক্ষ টাকার মতো আপনার ঘরের জন্য দান করলো। মাবুদ আল্লাহ, ওনার নেকি দরদের বাবা নেই, আল্লাহ ওনার বাবা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। ও দয়াবান আল্লাহ, ওনার সঙ্গে ওনার দাদা দাদি, নানা নানি, আল্লাহ মায়ের খানদান, বাবার খানদান, শ্বশুর শ্বশুরের খানদান থেকে আল্লাহ যিনারা অন্ধকার কবরে ঘুমায় আছে, মাবুদ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। ও দয়াবান আল্লাহ,
যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। কুরবান আলী সাহেব ভাইজানের আল্লাহ ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়া দাও, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আল্লাহ সবার জেহেন শক্তিকে বাড়াইয়া দাও আল্লাহ, অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। ও দয়াবান আল্লাহ, কাবাতুল্লাহর টুকরার মাধ্যমে ডোনেট করলো আল্লাহ, একটা আবদার করে যাই জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ আল্লাহ আপনার ঘর তাওয়াফ করাইয়া দিও আল্লাহ, আপনার হাবিবের রওজা আতহার জিয়ারত নসিব করিয়া দিও। মাবুদ গো, অনেকগুলো দাড়ি পাকা লোক রয়েছে, অনেকগুলো নওজওয়ান রয়েছে, মা বোনেরা রয়েছে আল্লাহ, দয়া মায়া করিয়া আমাদের মোনাজাত আমাদের বৈঠক ভাইজানের দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে। বাবারা বন্ধুরা, আল্লাহর ঘরের জন্য রে বাবা অনেকেই ডোনেট করে যায়, অনেকেই দান করে যায়। আমাদের আজ এই প্রথম কুরবান আলী সাহেব আল্লাহ অনেক টাকা দান করে গেল, মাহবুদনাকে কবুল করে নিও। আমি বলতেছিলাম বাবারা বন্ধুরা, যে জায়গার মাধ্যমে আলোচনাটা ছেড়ে দিয়েছিলাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা ওনার বাড়ির মাধ্যমে ঘুম পাড়তে পারে না, একটা ড্রিঙ্কার নেওয়ালা যুবক ওনার পড়শির মাধ্যমে দৈনিক হাল্লা চিল্লা করে। 2 দিন দেখে হাল্লা চিল্লা নাই, 3 দিনের দিন ওনার বাড়ির মাধ্যমে চলে গিয়েছে। যাওয়ার পর দেখে প্রশ্ন করে বাড়ির মানুষদেরকে যে 2 দিন থেকে হাল্লা চিল্লা নাই, সে নওজওয়ান কোথায়? ইমামে আবু হানিফা খবর নেওয়ার জন্য গেছে। আপনারা আছেন তো সবাই? আছেন সবাই ভাই? ইমামে আবু হানিফা খবর নেওয়ার জন্য যখন গেলেন, বাড়ির মানুষগুলো বলে দিল, ও হুজুর আপনারও টেনশন শেষ, আমাদেরও টেনশন শেষ, আমরা বাড়ির মানুষ ওনাকে নিজেই গিয়া জেলের মাধ্যমে রেখে আসছি। কি করছে? জেলের মাধ্যমে রেখে আসছি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট জেলের এই সাইটে অল্প কথা কম বলেন ভাইজান আপনারা, আমার অল্প ডিস্টার্ব হয়, অল্প সাইলেন্ট, অল্প সময়, কিছু সময় শোনা যাবে, আরো অল্প সময়। জি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বাড়ির মানুষগুলো বলল যে ওনাকে আমরা জেলে রেখে এসেছি। কাকে? যিনি মদ পান করতো, রোজ রাত্র হাল্লা চিল্লা করত। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট ওখান থেকে এসে ডাইরেক্ট জেলে চলে গিয়েছে। জেলের যিনারা জিম্মেদার ইমাম সাহাবকে দেখে দাঁড়াইয়া গেছে, হুজুর আপনি কেন এই জায়গায়? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই আমি একটা কাজের জন্য এসেছি রে ভাই, আমাকে বলুন অমুক বাড়ির অমুক ছেলেকে কি জেলের মাধ্যমে দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। বলে আমি একটা কথা বলতে চাই, ওনাকে জেল থেকে আমার রিক্সে দিয়ে দেন, ওনাকে জেল থেকে আমার দায়িত্ব বাহির করে দেন। জেলের জিম্মেদার কিরাম বলে, ও হুজুর আপনি না আসলেও হয়তো, আপনি যদি খবর পাঠিয়ে দিতেন আমরা ছেড়ে দিতাম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে ওই ড্রিঙ্কার নেওয়ালা যুবককে সঙ্গে দিয়া দিল। ইমামে আবু হানিফা রাস্তার মাধ্যমে কোনো কিছুই বলে নাই। আমি আপনি যদি হইতাম জেল থেকে থানার থেকে বাহির করে অনেক কিছু বলতাম যে দেখ তোকে আমি ছাড়াই আনলাম, আমার জন্য তুই বাহির হইতে পারলি, বলতাম কি না বলতাম? ইমামে আবু হানিফা একটা কথাও বলে নাই, ডাইরেক্ট হাত ধরে বাড়ির মাধ্যমে নিয়ে গিয়া ইমামে আবু হানিফাকে ডাইরেক্ট বাড়ির মাধ্যমে ওই যুবককে বাড়ির মাধ্যমে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর বাড়ির মানুষদের কেউ কোনো কথা বলে নাই, ডাইরেক্ট ইমামে আবু হানিফা নিজের বাড়িতে চলে গেছে। তারপরে রাত্রেও দেখে হাল্লা চিল্লা নাই, তারপরে
জুমার রাত্রেও দেখে হাল্লা চিল্লা নাই। ইমামে আবু হানিফা রাত্রবেলা ওনাকে চেক করার জন্য ওনার বাড়ির মাধ্যমে চলে গিয়েছে। যাওয়ার পর বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করে যে উনি কেন নাই, কোনো হাল্লা চিল্লা নাই। তখন বাড়ির মানুষগুলো বলে যে উনি তো ওনার রুমের মাধ্যমে আছে। রুমের মাধ্যমে গিয়া দেখে দরজা চাপানো, অল্প ফাঁক রয়েছে। ইমামে আবু হানিফা ডাইরেক্ট ওই দরজাটা খুলল। দরজাটা খোলার পর ওই যুবককে গিয়া দেখে ওই যুবক সেজদার মাধ্যমে পড়ে আল্লাহ দরবারে কান্না করতেছে। আল্লাহর দরবারে বলতেছে, ও আল্লাহ, জীবনে যা করেছি করেছি গো আল্লাহ, আর জীবনে মদ্যপান করব না। দোয়া করার পর উঠে দেখে ইমামে আবু হানিফা দাঁড়ানো। ডাইরেক্ট এসে ইমামে আবু হানিফার পায়ের মাধ্যমে পড়ে গিয়েছে, হুজুর, জীবনে যা কষ্ট দিয়েছি, আমার মা বাবা আমাকে জেলের মাধ্যমে দিয়ে আসছে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু আপনি আমাকে ছাড়াই আনছেন। আমি দৈনিক আপনাকে ডিস্টার্ব করতাম, হাল্লা চিল্লা করতাম, অল্প হিংসা করেন নাই কিনা করেন নাই। ও হুজুর, আমি কেমন করে আর জীবনে ড্রিঙ্ক করব? আমাকে অন্তর থেকে মাফ করে দেন। আমি ওয়াদা করলাম কিয়ামতের সকাল পর্যন্ত, মওত পর্যন্ত আমি আর কখনো গুনাহের রাস্তায় যাব না। ও বাবা, আখলাক দেখাইতে হবে আমাকে, আপনাকে এমন ভাবে মানুষের দ্বারে দ্বারে মানুষের নিকটে যাইতে হবে রে বাবা, মেহনত করতে হবে। যে যা হোক, আমি বলতেছিলাম আমানতু বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। আল্লাহর অস্তিত্বকে কিন্তু যারা ওই সময় ঈমান কবুল করে নাই তারাও মানত। আব্দুল মুত্তালিব আমার নবীর চাচা, উনি কাবাতুল্লাহর মক্কার সর্দার ছিল, কাবাতুল্লাহর দায়িত্ব ছিল। আবরাহাম বাদশাহ যখন কাবাতুল্লাহ ভাঙ্গার জন্য সৈন্যবাহিনী নিয়ে গিয়েছিল, যাওয়ার পর আব্দুল মুত্তালিবের সাওয়ারিগুলো, ঘোড়াগুলো বা উটনিগুলো, এদের সৈন্যবাহিনীগুলো কেড়ে নিয়েছিল। আব্দুল মুত্তালিব এদের কাছে সৈন্যবাহিনীগুলো, বস্তুগুলো ফেরত চেয়েছিল। তাই ওই সময়ের মানুষগুলো আব্দুল মুত্তালিবকে বলছে, এতদিন মনে করতাম যে আব্দুল মুত্তালিবের অনেক ডিমাক আছে, অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, কিন্তু আজকে ওনার নিজের বস্তু আমরা নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব ওই বস্তুগুলো ফেরত চাচ্ছে। কিন্তু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর যে ভাঙ্গার জন্য আসা হয়েছে, আল্লাহর ঘরের হেফাজতের জন্য আব্দুল মুত্তালিবের অল্প টেনশন হয় না, অল্প চিন্তা করে না। আব্দুল মুত্তালিব তখন জবাব দিয়া বলেছে যে আমি আমার বস্তুর মালিক, আমি কাবাতুল্লাহর মালিক নই। কাবাতুল্লাহর দরজার মাধ্যমে চাবিটা লটকাইয়া দিয়া ওই তাদেরকে জবাব দিয়া বলেছে, এই ঘরের মালিক আমি নই, ঘরের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। নিশ্চয় ওনার ঘর উনি নিশ্চয় রক্ষা করবে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা শুনেছি যে ফিল মিনিক্স হাতে সৈন্যবাহিনী নিয়ে কাবাতুল্লাহ ভাঙ্গার জন্য গিয়েছিল। আব্দুল মুত্তালিব ওই সময় তো ঈমান বোঝেই নাই, ঈমান কবুল করেও নাই, কিন্তু আল্লাহর অস্তিত্বকে মানত, আল্লাহর অস্তিত্বকে মানত। মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবীকে তারা প্রশ্ন করত যে জমিন আসমানের মালিককে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে নবীকে জানাইয়া দিয়েছে যে আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও পয়গম্বর, যারা ঈমান কবুল করে নাই তাদেরকে আপনি প্রশ্ন করেন জমিনের মালিককে, আসমানের মালিককে। তারা নিশ্চয় জবাব দিয়া বলবে, তারা জবাব দিয়েছিল লা ইয়াকুলুনাল্লাহ। ঈমান কবুল না করার পরেও তারা আল্লাহর অস্তিত্বকে মানত। তারা বলে উঠছিল একসঙ্গে যে জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, অথচ সে সময় তারা ঈমান কবুল করে নাই। আমি বলতে চাচ্ছিলাম, সময় চারদিকের যেটা আমি বুঝতেছি অনেক শর্ট, আমি শর্ট করে নিয়ে আসছি। আপনার অল্প 10-15 মিনিট সময় আমাকে দেন, বাস 3টা জিনিস বাকি রয়েছে, আমি বলে শেষ করছি। লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহর অস্তিত্ব। নাম্বার 2, আল্লাহর গুণাবলী, সিফতকে মানতে হবে। ও বাবা, আমি আপনি বলি যে দোকান খেলায়, জমিন খেলায়, আসমান খেলায়, অমুক খেলায়, তমুক খেলায়, বলি না নাই? মানুষের নাম রাখা হয় আব্দুর রাজ্জাক, ডাকে রাজ্জাক করে।
যাদের নামের মাধ্যমে আব্দুল শব্দ রয়েছে, আল্লাহর 99টা নাম যারা রাখছেন, নাম রাখে আব্দুর রহিম, ডাকে সিধা রহিম, নাম রাখে আব্দুর রাজ্জাক, ডাকে রাজ্জাক, সিধা রাজ্জাক কইলে মানা হবে রিজিক দেনেওয়ালা। বলুন নামের মাধ্যমে গুনাহ হচ্ছে কিনা? সেই জন্য আব্দুর রাজ্জাক বলেন যে রিজিক দেনেওয়ালার বান্দা রিজিক কে দেয়? এ বাবা কে দেয়? আল্লাহ রিজিক দেয়। আমার জুবান থেকে বাহির হয়ে যায় যে আজকে দোকানটা না খুললে আমার বাড়িতে আজ খানায় আসতো না। তাহলে আল্লাহর সিফতকে কোনটা মানলাম? এ বাবা বড় 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 পাথরকে ক্যাপ বম দিয়ে জিনারা ফাটায়, বড় বড় বোমা দিয়ে হাতুর দিয়া পাথরদেরকে ফাটায়। আমি ওই পাথর ফাটানেওয়ালাদের নিকটে চলে গিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম এই বড় বড় পাথরের ভিতরে কোন পোকামাকড় বাহির হয়? বলে হ্যাঁ হুজুর হয়। বড় বড় পাথর ক্যাপ বম দিয়ে যখন ফাটাইয়া দেয় ওই পাথরদের মধ্য থেকে পোকা বাহির হয়। আপনারা জবাব দেন মৃত্যু পোকা নয়, মরা পোকা নয়, জীবিত পোকা, জীবিত পোকা। ওই পাথরের কোনো রাস্তা নাই, কোনো সোরাক নাই। ওই বড় বড় পাথরের ভিতরে ওই পোকাটাকে কে খিলায়? আমার আপনার জুবান থেকে বাহির হবে খিলানেওয়ালা জাত একমাত্র আল্লাহ। সুলাইমান নবী আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমি তামাম মাখলুককে একদিন দাওয়াত খিলাবো। আল্লাহ বলল পারবি না। বলে এক সন্ধ্যার দাওয়াতের টাইম দেন। আল্লাহ তাআলা সুলাইমান জিদ করার জন্য পারমিশন দিল। সুলাইমান নবী 6 মাস পর্যন্ত এক সন্ধ্যার খানা রেডি করলো। মানুষকে খিলাবে, জিনকে খিলাবে, জঙ্গলের বাঘকে খিলাবে, পানির মাছকে খিলাবে, সবাইকে খিলাবে। 6 মাস পর যখন দাওয়াতের সময় হইয়া গেছে, পানির নদীর বড় একটা তিমি মাছ আল্লাহকে বলে আল্লাহ খানা কই? বলে যা সুলাইমান নবীর ওখানে আজ দাওয়াত। তিমি মাছ চলে আসলো দাওয়াতের জন্য। একটা বড় পাহাড়ের উপরে খানাগুলো জড়ো করেছিল। খানার টাইম হইয়া গেল। পানির একটা নদীর একটা বড় তিমি মাছ খানাটা খাওয়ার জন্য বড় একটা হা করে বলল খানা কই? সুলাইমান নবীর খানাগুলো যে রেডি করা ছিল সব খানা ওই একটা মাছের মুখে দিয়ে পেটের মাধ্যমে চলে গেল। জাস্ট একটা মাখলুকের একটা মাছ শুধু ওই সুলাইমান নবীর সমস্ত খানা একটা তিমি মাছ সব খেয়েই ফেলছে। তাও পেট ভরে নাই। বলে আরো কই? বলে আরো কই? তখন সুলাইমান নবী সিজদায় পড়ে গেল, আল্লাহ রিজিক দেওয়া আপনার জাত ছাড়া আর কেউ পারবে না। জিন বাকি রয়েছে, মানুষ বাকি রয়েছে, অন্যান্য মাখলুক বাকি রয়েছে। একটা মাছকে আমি 6 মাস পর্যন্ত খানা জড়ো করানোর পরে একটা মাছের পেট ভরাইতে পারলাম না। এই জন্য বলা হচ্ছে আর রাজ্জাক, রিজিক দেনেওয়ালা একজন, তিনি হইতেছেন আল্লাহ। 4টা জিনিসের 2টা গেল। একটা আল্লাহর অস্তিত্ব, 2টা হইল আল্লাহর সিফতি নাম গুণগুলোকে মানতে হবে। ও বাবা মনোযোগ দিবেন। 3টা হইতেছে আল্লাহর আইনকে মানতে হবে। এই 4 নম্বরটা বলবো, এই 4টা যদি আমার জীবনে না থাকে আমার ঈমান মোকাম্মল হইতে পারে না, পারে না, পারে না, পারে না। 3 নাম্বার আল্লাহর আইনকে মানতে হবে। আল্লাহর আইন মানতে গেলে রে বাবা দুনিয়ার মাধ্যমে যান, গুয়াহাটি চলে যান, গোয়ালপাড়ায় চলে যান, রাত্রবেলা অনেক বড় বড় সিটির মাধ্যমে চলে যান, কোনো ট্রাফিক পুলিশ থাকে না, ড্রাইভার এমনি ব্রেক মেরে দেয় রাত 1টা বাজায়। আমি প্রশ্ন করলাম এই ভাই রাত্রে তো কোনো পুলিশ নাই, কেউ নাই, কেন তুমি গাড়িটা দাঁড় করাইয়া দিলা? বলে হুজুর ওই যে দেখেন সম্মুখে উপরে দেখেন লাল লাইট জ্বলে আছে, রেড সিগন্যাল দিয়েছে। আমি বললাম যে পুলিশ তো নাই, চলে যাও। বলে হুজুর আপনার মাথা নষ্ট হয়েছে। বলে কেন? হুজুর যদি লাল সিগন্যালটা পার করে এমনি পার হইয়া যায়, নেম প্লেটের মাধ্যমে সিসি ক্যামেরাটা পড়ে যাবে, পড়ে যাবে। এখনই পার হওয়ার সাথে সাথে আমার নামে ফাইন এসে যাবে, মেসেজ এসে যাবে। এটা দুনিয়ার একটা রেড সিগন্যাল। দুনিয়ার ফাইনের জন্য কোর্টে আদালতে হাজির হওয়ার জন্য 10 মিনিট দাঁড়ায়া যায়। এ বাবা আল্লাহ তাআলার আইন মানতে গেলে আল্লাহ বলছে ওখানে যাইতে পারবি না, আল্লাহ বলছে তুই গুনাহ করতে পারবি না, আল্লাহ বলছে সুদ খাইতে পারবি না, আল্লাহ বলছে মদ খাইতে পারবি না, আল্লাহ বলছে তুই মা বাবার নাফরমানি করতে পারবি না। বলুন কেউ যদি আল্লাহর আইনকে না মেনে মা বাবাকে কষ্ট দিয়া যদি মসজিদের ইমামতি করে তার কি ইমামতি দুরুস্ত হবে? আল্লাহর আইনকে ভঙ্গ করলে রে বাবা মক্কা মদিনার ইমাম কেন বড় টাকাওয়ালা হন না কেন, ডক্টর MBBS হন না কেন, কথাগুলো শুনতে খারাপ লাগলে ওরে বাবা আল্লাহর আইনকে ভঙ্গ করলে আল্লাহ তাআলা ঈমান মোকাম্মল করবে না।
বলেন রে বাবা, 100টা ফ্যামিলির মাধ্যমে কি হলো মাইক আগের মতো রাখেন, 100টা ফ্যামিলির মাধ্যমে 99% ফ্যামিলির মা বাবা কান্না করে, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়। মনোযোগ করে শুনবেন রে আমার কলিজা টুকরা যুবক। মা কি মমতা একটা কিতাব রয়েছে, ওই কিতাবের পৃষ্ঠার মাধ্যমে পাওয়া গিয়েছে এখানে অনেকে চাকরিওয়াল ভাইজানেরা নিশ্চয় আছেন, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, রাত পড়ায় 1টা বেজে গিয়েছে রে বাবারা বন্ধুরা, স্ত্রী বক্স পালেঙ্গের মাধ্যমে বসে 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 রে বাবা রাত 1টা বাজায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। স্বামী বলে, কে গো, তোমার জন্য গাড়ি করেছি, তোমার জন্য 4তলা বিল্ডিং এর বাড়ি বানিয়েছি, তোমার জন্য রুমের মাধ্যমে দুটা করে এসি লাগাইয়া দিয়েছি, তথাপি কেন তুমি কান্না করো? বলো বলো বলো। তুমি বলো 2টা এসি কম হয়েছে, আরো এসি লাগাইয়া দেব। গাড়িটা 40 লক্ষ টাকা দামি গাড়ি, অপছন্দ হয়েছে, আমি আরো দামি গাড়ি কিনে দেব। বিল্ডিং এর কালার অপছন্দ হয়েছে, বলো আমি আরো বিল্ডিং বানায়া দেব। স্ত্রীর চোখের পানি বন্ধ হয় না, অবশেষে বলে, ও পানের স্বামী গো, আপনার বিল্ডিং এর দ্বারা বুকের আগুন মিটতে পারবে না, আপনার গাড়ির দ্বারা বুকের আগুন মিটতে পারে না, আপনার এসির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে না। স্বামীর মাথা গরম হইয়া গেল, স্বামী ধমক মেরে বলে, কি বলতে চাও খুলে বলো। স্ত্রী স্বামীর গলাটা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে আর বলে, ও পানের স্বামী গো, আপনি বলুন কেমন করে এসির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে, কেমন করে গাড়ির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে, কেমন করে বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে। আজ নিয়া 15 দিন হয়ে যায়, আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। আরে যুবক, এখন তো বুঝবি না, বুঝবি না। দেখ দুনিয়ার মাধ্যমে রে বাবা, যখন বাবা হয়ে যাবি, যখন মা হয়ে যাবা, মা বোনেরা, সন্তান যখন একবার মা বলে ডাকবে, সন্তান যখন একবার বাবা বলে ডাকবে রে বাবা, সেই সময় দেখবা অন্তরটা ভরে যাবে, অন্তরটা ভরে যাবে। এই যে প্রত্যেকটা রাত্র জলসার মাধ্যমে বাহির হয়ে যায়, আজ 6 দিন ধরে জ্বর চলতেছে, ক্লাভাম খাইলাম, প্যারাসিটামল 650 খাইলাম, গাড়ির মাধ্যমে বসার সাথে সাথে তাকাইয়া দেখি মায়ের চোখের পানি, মা মাথা বুলাইয়া দেয়, রে বাবা যা যা, জলসা ক্যান্সেল করলে মানুষ বদদুয়া দিবে, মানুষ গুসা করবে, যা আমি তোকে দোয়া দিলাম চলে যা। মায়ের দোয়া যখন শরীরে পাই রে বাবা, রাস্তা দিয়ে চলে আসি, অন্তরে এমন লাগে কি যেন নেমত আমি নিয়ে বাড়ির থেকে বাহির হয়েছি। খোদার কসম, রাস্তায় কোনো ডর লাগে না, ভয় লাগে না। মায়ের দোয়া নিয়ে যদি চলতে পারো, বাবার আশীর্বাদ নিয়ে চলতে পারো, সভাপতিকে নিয়ে, ওলামা কেরামদেরকে নিয়ে বলতে পারি, জীবনে কোনো জায়গায় অসম্মানী হবে না। আর যদি লক্ষ লক্ষ টাকা থাকে, মা যদি বদদুয়া করে, বাবা যদি নারাজ হইয়া থাকে, ওই টাকায় আপনাকে অসম্মানী দুনিয়ার মাধ্যমে করাইয়া ছাড়বে। ওরে বাবা, আমি আরো একটা ঘটনা দেখেছি, একটা যুবক রৌদ্রবেলা কাজ করে আসে, মা বারবার বারবার সন্তানকে ডাকে, রে বাবা অনেক রোদ, বিকাল বেলা কাজ করিও। সন্তান তো শোনে না, মা বারবার ডাকে, মায়ের বুকে কষ্ট হয়, সন্তান রৌদ্র কাজ করে, রৌদ্র কাম করে, মায়ের কষ্ট হয় না গো, মা কষ্ট পায়, যার জন্য ডাকে, সন্তান তো শোনে না। অবশেষে ওই ছেলের ঘরের মাধ্যমে আল্লাহ একটা ছেলে দিয়েছিল, যার বয়স মাত্র 4 বছর। মা বুদ্ধি করিয়া ওই ছেলের ঘরের ছেলেকে অর্থাৎ নাতিকে নিয়া ওই রৌদ্রের মাধ্যমে বাহিরে বাহির হয়েছে, রৌদ্রের মাধ্যমে নাতিকে দাঁড় করাইয়া 5 মিনিট শুধু রাখছে। 5 মিনিট পরে ওই ছেলের বাবা অর্থাৎ এই মায়ের সন্তান, যিনাকে রৌদ্রে কাম করতে নিষেধ করেছিল, উনি মায়ের দিকে তাকাইয়া একটা গুসা করে মাকে বলে, ও মা, আপনার কি বিবেক বুদ্ধি নাই? বলে, কেন? আমার ছোট ছেলেকে নিয়ে রৌদ্রের মাধ্যমে দাঁড়াইয়া আসরে মা, আমার ছেলে কি কষ্ট পায় না? ওকে কি রোদ লাগে না? মা তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে সন্তান, এটা বোঝানোর জন্য আমি তোর ছেলেকে রৌদ্র দাঁড় করাইছি, দেখ দেখ তোর অন্তরে এখন কেমন লাগে। আমিও তো তোর মা,
তুই যখন কষ্ট করে করে রৌদ্র বেলা কাজ করিস রে বাবা, আমি তো মা হইয়া কষ্ট পাই, মা হইয়া কষ্ট পাই। গোলপাড়া একটা মেডিকেলের ঘটনা রে বাবা, এইটা শুনাই অবাক হয়ে যাবেন। স্বামী স্ত্রী সিজার করতে হবে, স্ত্রীকে ডক্টর বলে দিল সিজার করতে গেলে অনেক ভয়ের ব্যাপার। ডক্টর আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখার পরে স্বামীকে নিয়ে বলতেছে যে আপনার স্ত্রীকে সিজার করতে হবে, কিন্তু সমস্যা একটা, এমন অবস্থায় আছে হইলে সন্তানকে বাঁচাইতে হবে না তো মাকে বাঁচাইতে হবে, দুজনকে বাঁচানো সম্ভব না, যাও পরামর্শ করে এসে জানাও। স্বামী চোখের পানি ছেড়ে নিয়ে স্ত্রীর নিকটে বেডের মাধ্যমে গেল। যাওয়ার পর স্ত্রীকে বলতে চায় বলতে পারে না, বলতে চায় বলতে পারে না, বলতে চায় বলতে পারে না। স্ত্রী বারবার প্রশ্ন করে, গো কি হয়েছে বলো, কি হয়েছে বলো। স্বামী তখন বলে, দেখো ডক্টর বলেছে আপনাকে সিজার করতেই হবে, মাস্ট বি জরুরি। ডক্টর বলেছে পেটের সন্তানকে বাঁচাইতে হবে, না হলো আপনাকে বাঁচাইতে হবে, দুজনকে বাঁচানো যাবে না, তাই আমার কোনো কথা আসে না, আমি ডক্টরকে কি বলবো। তখন ওনার স্ত্রী ঠাস করে স্বামীর হাতটা ধরে বলে, ও বরের স্বামী গো, 4 থেকে 5 বছর হইয়া গেল আপনার জন্য মায়ের মোহাব্বতকে ত্যাগ করে এসেছিলাম, বাবার মোহাব্বতকে ত্যাগ করে এসেছিলাম। এই 4-5 বছরে যা কষ্ট দিয়েছি আমি, আমাকে ক্ষমা করবেন। আর জান জান দেরি কইরেন না, ডক্টরকে গিয়া বলে দাও ডক্টর যাতে সিজার করে নিয়ে আমার পেটের সন্তানকে যেন বাঁচাইয়া দেয়। আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি। স্বামী কদম উঠায় আবার পিছনে দৌড়ায়, কদম উঠায় স্বামী যাইতে চায় না। অবশেষে স্ত্রী ধাক্কা মেরে স্বামীকে পাঠাইয়া দেয়, যাও যাও, দেরি হলে আমার পেটের সন্তান মরে যাবে, মরে যাবে। ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার পেটের ছেলে বা মেয়ে আমার সন্তানের যেন কোনো কিছু না হয়। এই যুবক, ওই আল্লাহই তো বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে আমার আইনকে যদি মানো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহকে এক মানার পর, আল্লাহর ইবাদতের পর ও বাবারা বন্ধুরা 2 নাম্বার আল্লাহ জানাইয়া দিল, মা বাবার সঙ্গে ihsan করবা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। দুনিয়ার মাধ্যমে লক্ষ্য করে দেখুন, সন্তান কিছু হইয়া গেলে, ছেলে মেয়ে কিছু হইয়া গেলে মা বাবা ডক্টরকে বলে, ও স্যার লাগলে কিডনিটা আমার নিয়ে নেন, আমার সন্তানকে বাঁচাইয়া দেন, বলে না নাই। ও বাবা রাত্রবেলা মেডিকেলে চলে যান, বরপেটা হাসপাতালে চলে যান। আজ 10 দিন আগের একটা ঘটনা, একটা 40 একটা মা আসল তুলে বরপেটা হাসপাতালে দেখে দেওয়া করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সন্তানের যদি হায়াত শেষ হইয়া গেছে, আমি মায়ের জীবন থেকে হায়াত দিতেছি, আমার সন্তান যেন বেঁচে থাকে, আমি মা লাগে মরে যাই। ওরে যুবক, পায়ে হাত দিয়া বলে যাই রে বাবা, মা বাবাকে কষ্ট দিস না, আল্লাহর আইনের খেলাফ হইয়া যাবে রে বাবা।